পৃথিবীর কোনো কিছুই তোমাকে আটকাতে পারবে না যদি তোমার চেষ্টা এবং ইচ্ছা শক্তির উপর তোমার নিজের আত্মবিশ্বাস থাকে। তুমি যতটুক চেষ্টা করবে পৃথিবী তোমাকে ততটুক সহযোগিতা করবে। তুমি যদি থেমে যাও তাহলে তুমি কখনোই জানতে পারবে না তুমি কোথায় পৌঁছাতে পারতে। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল হক। ফয়সাল ইন ফোকাসে আপনাকে স্বাগতম। ফয়সাল ইন ফোকাসের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। চলে আসি মূল গল্পে। গ্রামের একটি ছেলে, নাম ছিল তার রাফি। রাফি আকাশে ঘুড়ি উড়াতে খুব পছন্দ করত, কিন্তু মজার ব্যাপার হলো রাফির ঘুড়ি কখনোই আকাশে উঠতো না, কারণ রাফির ঘুড়িকে রাফি আকাশে উড়াতেই পারতো না। সবসময় তার ঘুড়ি নিচে পড়ে থাকতো মাটিতে। রাফির বন্ধু বান্ধব সবসময় তাকে দেখে হাসাহাসি করতো যে তুমি প্রতিদিন ঘুড়ি নিয়ে আসো, কিন্তু একদিনও তোমার ঘুড়ি তুমি আকাশে উড়াতে পারো না। রাফি তখন খুব মন খারাপ করতো, কিন্তু রাফি হাল ছাড়তো না। সে প্রতিদিনই ঘুড়ি নিয়ে আসতো সবার সাথে ঘুড়ি উড়ানোর জন্য। রাফি তার বন্ধুরা কিভাবে ঘুড়ি উড়ায় তা সবসময় খুব গভীরভাবে পর্যবেক্ষণ করত, এবং রাফিও চেষ্টা করত তাদের মতো তার ঘুড়িকেও আকাশে উড়ানোর জন্য। রাফি একদিন ঠিকই তার ঘুড়ি আকাশে উড়িয়ে ফেললো। রাফি বুঝতে পারল ঘুড়ি আকাশে উড়ানোর জন্য যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাতাসের দিক বোঝা এবং সময় বুঝে দড়ি টান মারা। তিনি যখন এই পলিসিটা শিখে গেল তখনই তার ঘুড়িকে সে আকাশে উড়াতে সক্ষম হলো। রাফি যখন তার ঘুড়িকে আকাশে উড়িয়ে ফেললো তখন তার বন্ধুরা তো অবাক, কি ব্যাপার রাফি, তুমি কিভাবে ঘুড়ি আকাশে উড়িয়ে ফেললে? তুমি তো এটা কখনোই পারতে না। তখন রাফি মুচকি হেসে দিল। রাফি বলল যে আমি তোমাদের থেকেই ঘুড়ি উড়ানো শিখেছি। তোমরা যখন ঘুড়ি উড়াতে তখন আমি তা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছি এবং আমি প্রতিনিয়ত শেখার চেষ্টা করেছি। আমি কখনোই হাল ছাড়িনি। আজ আমার ঘুড়ি তোমাদের সবার ঘুড়ির চাইতেও উপরে আকাশে আমি উড়াতে সক্ষম হয়েছি। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখতে পেলাম? প্রতিটা ব্যর্থতা চেষ্টা করার জন্য একটি নতুন সুযোগ নিয়ে আসে। যতবার তুমি পড়ে যাবে চেষ্টা করলে তুমি আবার উঠে দাঁড়াতে পারবে। ছোট ছোট চেষ্টার ফলেই বড় বড় সাফল্য আসে। বারবার চেষ্টা করলে তা অভ্যাসে পরিণত হয়, আর অভ্যাসই একদিন তা দক্ষতায় পরিণত করে। তোমার চেষ্টা দেখেই পৃথিবী একদিন তোমার গল্প করবে। চেষ্টা হলো স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রথম পদক্ষেপ। তো বন্ধুরা, আমার গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।